নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল লিপুই দীপিকাতে সবাইকে স্বাগত। আজ বানাবো পালং শাকের পরোটা। তার জন্য প্রথমে পালং শাকটিকে আমি সিদ্ধ করে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে পালং শাক দিয়ে এবং আ অল্প নুন দিয়ে আমি ১০ মিনিটের মতো ভাপিয়ে নেব। এইভাবে পালং শাকটি ভাপিয়ে নিলে তাহলে পালং শাকের যে গন্ধ থাকে সেটি আর থাকে না। তারপর ঠান্ডা জলের মধ্যে পালং শাকগুলিকে দিয়ে ঠান্ডা করে নেব। তাহলে পালং শাকের সবুজ রং বজায় থাকবে। এরপর একটা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট বানিয়ে নেব। তার জন্য পালং শাক এবং ধনেপাতা দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। তোমরা নিজেদের যেমন ঝাল খেতে পছন্দ করো সেই বুঝে দেবে। আর কয়েক টুকরো আদা দিয়ে দিয়েছি। আদা আমি ৬ টুকরোর মতো দিয়েছি, কারণ আমি ১.৫ কেজি ময়দার আ পরোটা বানাবো। এরপর দেখো কড়াইয়ের মধ্যে আমি ময়দা দিয়ে দিয়েছি। সরি, কোনো কারণবশত আমার ক্যামেরাটা অফ হয়ে যাওয়ায় আমি ১ চামচের মতো নুন দিয়েছি, সেটি দেখাতে ভুলে গেছি। তারপর জোয়ান দিয়ে দিয়েছি আর ১ ঢাকনা মতো হিং দিয়ে দিয়েছি। হিং দিলে পরোটার সেন্টটা বেশ ভালো আসে এবং খেতেও ভালো লাগে। এইভাবে তোমরা উম পালং শাকের পরোটা তৈরি করে দেখতে পারো। এটা যেমন টেস্টি সেরকম হেলদিও। এরপর দেখো পালং শাকের পেস্টটি দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমি কোনো জল ব্যবহার করিনি। পালং শাকের পেস্টটি দিয়েই মাখিয়ে নিয়েছি। তারপর শেষে অল্প তেল দিয়ে দিয়েছি। এই ধরো ৩ চামচের মতো তেল দিয়ে দিয়েছি। তারপর হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখানোটা একটু ভালো করে আ মাখিয়ে নিতে হবে, তাহলে পরোটাটি নরম হবে। এরপর মাখানো হয়ে গেলে আমি ০.৫ ঘন্টা মতো রেস্টে রেখে দিয়েছিলাম। এরপর ০.৫ ঘন্টা পর আমি ময়দাটিকে দেখে লেচি কেটে নেব। আর তোমাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি, আমি কিন্তু হাফ ময়দা এবং আটা নিয়েছিলাম। সম্পূর্ণ ময়দা তৈরি করিনি। তারপর ময়দা দিয়ে আমি লেচিগুলিকে বেলে নিচ্ছি। দেখো লেচিগুলি বেলা হয়ে গেলে আমি আ প্রথমে শুকনো খোলার মধ্যে আ দিয়ে দিয়েছি। মানে শুকনো তাওয়ার মধ্যে প্রথমে দিয়ে এপিঠ-ওপিঠ ভালো করে সেঁকে নিয়েছি। এরপর সেঁকা হয়ে গেলে ২ পাশই ভালো করে সেঁকে নিতে হবে। তারপর তেল দিয়ে দিয়েছি। সাদা তেল দিয়েছি, তোমরা চাইলে ঘি দিয়েও করতে পারো। এরপর এপিঠ-ওপিঠ সেঁকে নিয়েছি। একদম আমাদের হেলদি পরোটা রেডি। তারপর চিকেন কষা দিয়ে পালং শাকের পরোটা সার্ভ করেছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ফলো দিয়ে পাশে থাকবেন।